আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশালি রান্না করব মেহমানদের জন্য। অনেক কিছু রান্না করছি, তার মধ্যে এটা হলো একটা স্পেশাল খাবার। সেই জন্য এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একটা কাবাব বানাবো। নিয়েছি বুটের ডাল আর কয়েক টুকরা মাংস আর পেঁয়াজ আর রসুন, এগুলা দিয়ে আমি রান্নাটা করব। আর আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখানে দিয়ে দিলাম বুটের ডাল, এখন দিয়ে দিব এই যে গরুর মাংস আমি কয়েক টুকরাই নিছি। এখন দিয়ে দিব যে পেঁয়াজ রসুন, এগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিব। একে একে আমি সমস্ত মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, এখন পানি, এগুলাকে দিয়ে ভালো করে আমি কিন্তু এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি কাবাবটা তৈরি করব। আর কাবাবটা বানাইলে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার কিন্তু যে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তার জন্য গরম মশলা দিয়ে দিলাম। আবারও কিন্তু ভুলে গেছি অন্য অন্য মশলা দিতে। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা এখন দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু সিদ্ধ করে নিব। আর আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে, কথা বলতে গেলেই কিন্তু কথা কেমন শোনা যাইতেছে, আপনারা কেউ কিছু মনে করেন না। এখন কথা বলতে বলতে এই যে সিদ্ধটা প্রায় হয়ে আসছে, এই দেখেন বলক চলে আসছে, কিন্তু সিদ্ধটা একটু দেরিতেই হবে, পলকটা চলে আসছে। এখন কিন্তু আরেকটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নিব। এই যে দেখেন অনেক সুন্দরভাবে যে সিদ্ধ হয়ে আসছে, মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর বুটের ডালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামায় নিব, নামায় নিয়ে বাকি উপকরণ দিয়ে বড়ার শেপ দিয়ে কিন্তু আমি এই কাবাবটা তৈরি করব। আর এই কাবাবটা আমি স্পেশালি মেহমানদের জন্য বানাইতেছি। আর এই কাবাবটা মেহমানেরা কিন্তু ভীষণ পছন্দ করছে। এই দেখেন মাংসগুলো খুব সুন্দর গলে গেছে। এই যে আমি কিন্তু মাংস যখন কাজে গালাইছি তখন কিন্তু ভিডিওটা তুলতে পারিনি, কে স্কিপ হয়ে গেছে। এই দেখেন কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দিব। আমি একটু ঝালের জন্য আবারও গুঁড়ামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু মাখায় নিব আমি। এখন এর মধ্যে দিয়ে দিব কাবাব মশলাটা 1 চামচ আমি দিয়ে দিছি। এখন দিয়ে দিব এই যে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে করে আমি দিছি, আর দিয়ে দিলাম একটা ডিম। এখন এগুলোকে সুন্দর করে আমি ভালো করে মাখায় নিব। মাখায় নিয়ে কাবাবের শেপ করে কিন্তু আমি কাবাবটা ভাইজে নিব। আর এই কাবাবটা কিন্তু খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি যেভাবে বানাই সেভাবে অন্তত আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখে খেয়ে তারপরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর না করলে আজ আপনারা সবাই আমাদের বাড়িতে চলে আসেন, আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কাবাবটা আমার কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এই যে গোল আকারের শেপ দিব, শেপ দিয়ে এটাকে কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নেব। এই যে এইভাবে গোল করে শেপ দিব। এই যে একে একটা বানানো হয়ে গেছে, এভাবে একে একে আমি সবগুলো ভালো করে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভেজে নিব। একটা কথা আপনাদেরকে বলি, আমার ভিডিওর মধ্যে অনেক কথা ভুলভাল হয়, আপনারা কিছু মনে করবেন না। যেহেতু আমি নতুন, আস্তে আস্তে শিখতেছি, আপনারা একটু আমাকে মানিয়ে নিন। আস্তে আস্তে কিন্তু আমার সব কথাবার্তা সব ঠিক হয়ে যাবে। মানে একটা কথা বলতে আরেকটা কথা চলে আসে, এরকম হয়। এরকম কিন্তু অনেকেরই হয় নতুন নতুন অবস্থায়। যাই হোক, আমি খুব চেষ্টা করতেছি ভালোভাবে কথা বলার জন্য। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে আপনারা আমার ভিডিওটা দেখবেন। এই যে আমার বড়াগুলো শেপ দেওয়া শেষ হয়ে গেছে, এখন এগুলোকে আমি কিন্তু তেলের মধ্যে ভাজে নিব। এই যে সমস্ত ইয়াগুলা একটা একটা করে আমি যে বানিয়ে নিছি। এই যে দেখেন আমি কিন্তু করে নিছি, সবগুলো শেপ আকারে দিয়ে নিছি। এখন এটাকে তেলের মধ্যে ভাজে নিব। আর বসায় দিছি নোয়ারায় দিয়ে দিলাম এই যে তেলটা একটু পেস্টটা পরিমাণ দিছি, যেহেতু কাবাবগুলো অনেক। আর এটাকে কিন্তু আমি ডুবো তেলের মধ্যে ভালো করে ভাজে নিব। আর এটা ভাজলে কিন্তু একটু ফুলে ফুলে আসে, অনেক সুন্দর হয় ডিম দেওয়ার কারণে। খাইতে কিন্তু ভীষণ মজা লাগে।
এই যে দিয়ে দিলাম সব বড়াগুলো। এই যে কাবাবগুলো কিন্তু না একটু লাল লাল করে ভালো করে ভাজে নেবেন, একটু আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু ভিতরে একটু থাকে, মানে কাঁচা কাঁচা থাকবে না, সিদ্ধ করছি যেহেতু তারপরেও কাঁচা কাঁচা থাকবে না, কিন্তু ভালো করে ভাজে নিলে ভিতরটাও সুন্দরভাবে শক্ত হয়ে আসে, মানে থাকে না, নরম থাকে না। আমি কিন্তু এই যে আস্তে আস্তে সবগুলো এই যে লাল লাল করে যে ভেজে নিলাম, এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এই যে আমি এই খুন্তি দিয়ে তুলতে যাই সবগুলো পিছলা পিছলা যাইতেছে, জানি না কিসের জন্য। আমার কিন্তু ভালো একটা মানে যে চাকার মতো একটা চামচ নাই, এটা আমার কিনতে হবে অনেক। হ্যাঁ, এইটা আমি কিনে নিব আশা করি। এই যে কত সুন্দর দেখেন একটা কালার চলে আসছে। একে একে আমি এখন সবগুলো বড়া এইভাবে ভেজে নিব। এই যে একে একে সবগুলো ভাইজে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি পরিবেশন করব। এই যে এগুলাও কিন্তু হয়ে গেছে, এখন এগুলাকে সবগুলো আমি এই যে উঠায় নিব, উঠায় নিয়ে এখন পরিবেশন করব। এই দেখেন কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। অনেকগুলো কিন্তু বানাইছি, যেহেতু বাড়িতে মেহমানও বেশি, তার জন্য কিন্তু আমি বেশি করে বানাইছি। এই যে কাবাবগুলো দেখেন একবারে লাল লাল করে ভেজে নিছি, অনেক সুন্দর হয়েছে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।